আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. আপু, উম, জি আপু, আপনারা কি আজকে নিউ গ্রুপে জয়েন হচ্ছেন? না উস্তাদ, আমরা তো আগে থেকেই ছিলাম। আগে থেকেই ছিলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আপু, আমি ওয়ালাইকুম হচ্ছে আজকে আসসালাম। নতুন জয়েন হয়েছি আর কি। ও, এটা কি 15 দিনের কোর্স? জি জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উম, জি, আমি মাহমুদা বুশরা আপনাদের আজকে পড়ানোর জন্য এসেছি। আপনাদের টিচার যিনি পড়াবেন উনি আজকে কিছুটা অসুস্থতার কারণে উনি জয়েন হতে পারেনি আর কি। জি উম, আচ্ছা, নাম্বার শো করছে। আপু, নাম বলবেন প্লিজ? আপু, আমার নাম হচ্ছে জুলেখা। জুলাইখা আপু। আসলে কেমন? আপু, আমি অন্য একটা জায়গায় ক্লাস করতেছিলাম, তো তো ওখান থেকে বের হয়ে এখানে মানে সাথে সাথে জয়েন দিয়ে দিছি, তো তাই আমার ওই রোলটা ঢুকে গেছে আর কি। আমি রোলটার নাম বসানো সময়টা পাই নাই। মানে আল হিকমাতেই আপনি পড়ছিলেন? না, আল হিকমাতে না, আমি আয়নে একটা আলিম কোর্সে ছিলাম, তো ওখান থেকে আমি ওই ক্লাসটা শেষ করে এইখানে আসছি। তবে আমি এখানেও ছিলাম আর কি, এই 3 মাসের তাজবিদ কোর্সটা ওটা শেষ করছি। তো এখানে আবার এইটাতে ভর্তি হয়েছে আর কি। ও, এখানেও তো ওই যে 15 দিনের কোর্স হচ্ছে গিয়ে আপনি ওই যে হরফ গুলো সহি করা, তারপরে তাসবিদ গুলো ঠিক করা। যে জি আপু। আচ্ছা আচ্ছা। উম, আচ্ছা, আর আপু আপনি এই যে কোথা থেকে করছেন? জি আপু, আপনি কোথা থেকে জয়েন হচ্ছেন? আমি হচ্ছে চিটাগাং থেকে জয়েন হচ্ছে আর কি। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা। উম, আচ্ছা, আরেকজন আপু দেখছি, কণিকা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। উম, জি আপু, আপনি কি আগে কোথাও পড়েছেন নাকি এই না প্রথম? না, এখানে আমি প্রথম। যাক আলহামদুলিল্লাহ, এখানে দেখছি অনেক আপুরাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই জয়েন হচ্ছেন মোটামুটি। মানে দেখে খুব ভালো লাগছে যে আমাদের আপুরা মানে অনেক ইচ্ছুক এবং অনেক ইচ্ছা শক্তির কারণেই আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ করে দিছেন। মানে এরকম আল্লাহ তাআলা বলছেন, যখন নাকি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা বলতেছে, মানে আল্লাহ নিজেই বলতেছেন যে আমার কোনো বান্দা যখন একটা আমলের জন্য এক কদম আগে বাড়ে, আমি তার জন্য 2টা আমল করার এরকম সুযোগ করে দিই। সুবহানাল্লাহ। যখন আমরা একটা আমলের নিয়ত করব, ইনশাআল্লাহ আরো 2টা আমল করার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিবেন। আর আচ্ছা আপু, আমি আপনাদেরকে এই যে পিডিএফ শেয়ার করছি, দেখতে পান কিনা একটু জানাবেন আমাকে। আপু, আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি নূরি আরশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যিল জালালি ওয়াল ইকরাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই যে কণিকা আপুকে দিয়েই শুরু করি। আপনি যেহেতু আরবি হরফের 29টা হরফ পড়েননি আগে, আপনি একটু আমার সাথে পড়ুন। হুম। আর আগে 29টা হরফ কে কে পড়েছেন এরকম বলতে পারেন আপু? এখানে সামিয়া আপু যে আছেন, সামিয়া আপু, সামিয়া আপু কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, লাকি আক্তার আপু আছেন একজন, আপনি কি 29 হরফ পড়েছেন? জি আপু। আচ্ছা, একটু আসসালামু পরে আমাকে আলাইকুম। একটু শোনান তো। কি জি সামিয়া আপু আপু। কথা বলছেন? না, আমি লাকি আক্তার কথা বলছি। সামিয়া আপু কি আছেন? আচ্ছা, লাকি আক্তার আপু, আপনি একটু 29 হরফ একটু পড়ে শোনান তো আমাকে, একটু শুনি আপনার পড়া। আচ্ছা আপু, সিরিয়ালে পড়বো নাকি সিরিয়ালে হ্যাঁ, পড়বো? হ্যাঁ। সিরিয়ালি পড়ুন। ওই আপনার সঠিক আচ্ছা, অক্ষর যাচাই আউযু করেন, এটা বিল্লাহি পড়ার মিনাশ দরকার নেই, শাইতানির সিরিয়ালি রাজিম। পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, যে আবার জিমের উচ্চারণটা আবার করুন তো আপু। জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، قين، فا، قاف، كاف، লাম, মিম, নুন, ওয়াও, মিম, হামজা, ইয়া, ইয়া। হ্যাঁ আপু, আপনার হরফের উচ্চারণ সঠিক হচ্ছে না, আমি বলছি আমার সাথে। আহ, আচ্ছা, আমার সাথে কণিকা আপু পড়বেন। যেহেতু আপনি 29 হরফ আগে পড়েননি, আমার সাথে সাথে আপনি পড়বেন। আর অন্য আপুরা মাইক মিউট করে রাখবেন, সাথে মিউট করে আপনারা সাথে সাথে পড়বেন। মাইক মিউট করে পড়বেন। আর যেই আপুরাই পড়ছেন একটু খেয়াল রাখবেন, আমি যে আপনাদেরকে পড়াচ্ছি, আমার পড়ার সাউন্ড যেন অন্য কোনো পুরুষ মানুষ না শুনে। আমিও আপনাদের কণ্ঠস্বরের হেফাজত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ আমার দ্বারা আপনাদের কণ্ঠ অন্য কোনো পুরুষ মানুষ শুনবে না। আপনারাও চেষ্টা করবেন যেন আমার কণ্ঠস্বরও অন্য কোনো পুরুষ মানুষ না শুনে, এবং আপনারা এমন জায়গায় বসবেন যেখান থেকে অন্য কোনো পুরুষ মানুষ শুনতে না পায়। আমাদের এই যে মহিলাদের কণ্ঠস্বর হচ্ছে আমানত, মানে অন্য আপুদের কাছে, সবার কাছে। আচ্ছা আপু, আপনি আমার সাথে 29 হরফ পড়বেন। আচ্ছা, বলি আলিফ। আলিফ আমরা তাড়াতাড়ি পড়বো। এই 29 হরফের মধ্যে আলিফ আর ফা, এই দুইটা হরফ হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি পড়তে হয়। আলিফ আপু, কণিকা আপু, হ্যাঁ। উম লাকি আক্তার আপু। জি আপু বলেন। আচ্ছা, আপনি আমার সাথে পড়ুন। জি আপু। আপু আমার সাথে পড়ুন। আলিফ। আলিফ,
আলিফ আমরা যে বললাম, এই যে আলিফ, এটা তাড়াতাড়ি বলছি, ওই যে ফা আ- হরফ যে উচ্চারণ হয়, ফার আলিফের শেষ আর ফার শুরু, মানে আলিফ যখন বলবো আমাদের বাতাস বের হবে দেখবেন। হুম, আলিফ। আলিফ। হুম, বা, বা। বার উচ্চারণ একদম সহজ। এই বার উচ্চারণ হয় হচ্ছে গিয়ে দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়। বা, বা। তা, তা। তা হচ্ছে গিয়ে তার মাখরাজ আসে হচ্ছে গিয়ে দুই দাঁতের, মানে জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে, না জিহ্বার বা, বা উচ্চারণটাও হয় হচ্ছে গিয়ে ঠোঁট থেকে, হ্যাঁ বা। বা, আমি বলছি তা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, হ্যাঁ তা, এটার তা। উচ্চারণ সহজ। তারপরে থা, তা। তার উচ্চারণ আপুর হয় আলহামদুলিল্লাহ। থা যখন আমরা বলি, তার উচ্চারণ একদম নরম, উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে থা। কথা ডাবল আসতেছে আপু। কথা ডাবল আসছে, তা। জি আপু। এখন ঠিক আসছে? হ্যাঁ হুম, আচ্ছা। আপু, কথা একটু ডাবল আসতেছে কথা। উম, এখান থেকে ডাবল আসার কারণ কি? আচ্ছা আমি দেখছি। হেডফোন দিয়ে আসসালামু বলছেন আলাইকুম। তো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া হ্যালো, বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম আমি শাহিনা পরমিন রহমতুল্লাহি ওয়া বলছি। বারাকাতুহু। আপনাদের তো মনে হয় যে শুরুটা একটু ঠিক হয়নি, কারণ আপনারা ওই যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেন জয়েন করুন, ওইখানে জয়েনে আমরা অনেকে জয়েন করে বসে আছি। ওইখান থেকে তো আমরা অনেকে বসে আছি, এখানে তো কেউ নাই। আপনারা তো একটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল যে জুম প্লে স্টোর থেকে জুম ডাউনলোড করে তারপরে জয়েন করতে হবে। আপনাদের কি প্লে স্টোর থেকে হতে পারেন, আবার এই যে গুগল থেকে লিংক বের করে ওইভাবেও হতে পারেন। আপনার হ্যাঁ, ওইভাবে আপনার তো হয়েছে, এতক্ষণ তো কিছু পেলাম না। এখন প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখন আপনাদেরকে পাচ্ছি, এতক্ষণ তো পেলাম না আপনাদের। আমরা সবাই জয়েন করে বসে আছি, শুধু আমরা যারা স্টুডেন্ট তারাই বসে আছি, আপনাদের কোনো কণ্ঠ তো শুনতে পেলাম না। এখন এখানে এসে দেখি যে আপনাদের পেজ ওপেন। আচ্ছা, যেইভাবেই যান এই লিংকটা দিলেই তো আসবে। ওনার এই লিঙ্কটা কিভাবে? কেউ তো আসেনি, দেখেন আপনি। আপনি একটু মেসেজ দেন কেউ। ওই যে ওইখানে যে একটা জয়েন একটা অপশন আসছে, জয়েনে গিয়ে সবাই বসে আছে। আপনার এখানে কয়জন আছে? ওইখানে প্রায় 10-12 জন তো আমি দেখলাম যে হোল্ড করে আছে। এইখানে তো 17 জন আপু আছেন দেখলাম। আপু আপনি কিভাবে হচ্ছেন গ্রুপে? গ্রুপের উপরের লিংক দিয়েই ঢুকেন। এই প্রথমটা আপনাদের ইয়া হয় নাই, প্রপার হয় নাই। আচ্ছা আপু একটু ওয়েট করেন, আমি দেখছি। আপু উপরের লিংকটা দিয়েই আপনারা সবাই ক্লাসে জয়েন হতে পারবেন, উপরের লিংক। যে আমি তো এখন করলাম, এখন বাকিরা কি করছে আমি জানি না। মানে সবাই তো আমার মনে হয় না বুঝতে পেরেছে, ইনস্ট্রাকশনটা আপনাদের প্রপারলি দেওয়া হয় নাই। আপু আমাদের তো এটা প্রথম না, আমাদের তো আগেও হচ্ছে, এখন ইনস্ট্রাকশন, আচ্ছা আমি দেখছি। এই যে এখন দেখেন আবার দিয়ে দিছে, আপনারা পাবেন সবাই এই লিংকে ঢুকলেই পাবেন ক্লাসে জয়েন হতে। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। কে পাইলো না পাইলো আমার চিন্তা আমি করি। আচ্ছা, প্রথম ক্লাস একটু প্রবলেম হতে পারে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবেন আর প্রবলেম হবে না, আশা আচ্ছা, করি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা 29 হরফের মশক করছিলাম, আবার শুরু করছি। আরবি হরফ 29টি, এটা তো আমরা সবাপুরেই জানি তাই না? জি। হ্যাঁ, আরবি হরফ হচ্ছে গিয়ে 29টি। আরবি হরফের উচ্চারণ আমার সাথে সাথে একজন আপু করুন, ঠিক আছে? লাকি আক্তার আপু, আবার শুরু করি। আলিফ, আলিফ। বা, বা বা।
তা, তা, থা। সা, তার উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো আমরা, এটার উচ্চারণটা নরম হবে। আর জিহ্বার আগা যে হালকা করে লাগাবো দেখবেন বাতাস বের হবে। সা, একদম নরম, হালকা লাগে এটা জিহ্বার আগা। জিহ্বার আগা এই যে দুই দাঁতের উপরের দুই দাঁতের আগার সাথে একদম হালকা ভাবে লাগবে। সা। সা, তারপরে জিম। জিম, হুম, আমরা এই যে বা, তা, সা, এই তিনটা হরফ যে আমরা টেনে পড়লাম এখানে এক আলিফ টান হবে। আর জিম যে বললাম এই জিমে একটু বেশি টান হবে, এটাকে বলে তিন আলিফ টান। আর আলিফ আলিফ টানের পার্থক্য কি বুঝেন আপু? মানে কিভাবে বুঝবেন যে কয় আলিফ টান হইছে? এটা সেকেন্ড। তো আপু মদের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমরা আলিফ যে একবার বলি, এই আলিফটা দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগবে এটাকে বলে এক আলিফ টান। এই যে বা, তা, সা, এই তিনটা হরফ আমরা উচ্চারণ করলাম, এগুলো এক আলিফ টান হবে। আর জিম যে বললাম এইখানে তিন আলিফ টান হবে। এইটার পার্থক্যটা আপনারা কিভাবে বুঝবেন এটা বুঝিয়ে দিচ্ছি। বা, এই যে যখন নাকি আমরা এই যে বা উচ্চারণটা করি দেখবেন বাংলা অক্ষর দিয়ে যখন আরবি হরফ উচ্চারণ হয়, বাংলা অক্ষরের এক অক্ষরের হরফগুলো আমরা এক আলিফ টান দিব। আমি কি বুঝাইতে পারছি আপু? না, পরের কথাটা বুঝিনি আপা, বাংলা অক্ষর এক অক্ষরের হরফ এটা আমি বুঝিনি। হ্যাঁ, এইটা এই যে বুঝবেন, দ্বিতীয় কথা যখন আমি বলবো এটা বুঝবেন। মানে আচ্ছা। বাংলায় যখন নাকি আমরা বা, মানে বয় আকার দিলে বা হয় না, হ্যাঁ। এটা বাংলার কয়টা অক্ষরে উচ্চারণ করলাম? এক অক্ষরে না? এই এক অক্ষরে যেই আরবি হরফগুলো উচ্চারণ হবে এইটা আমরা এক আলিফ টান দিব। আর জিম যখন বললাম, জিম এটা বাংলায় কি দুইটা অক্ষর ব্যবহৃত হচ্ছে না? জি জি, বুঝতে পারছি। বৈরিগার জয়রসিকার জি, ম। কিন্তু ওই যে বাংলায় কিন্তু আবার উচ্চারণ আসবে না, হরফের উচ্চারণ কিন্তু বাংলায় আসে না, এটা বুঝার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি। মানে এখানে দুই আলিফ টান দিতে হবে সেটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, জিম বলতে গেলে এখানে তিন আলিফ টান হবে, যখন নাকি বাংলায় আমরা লিখতে গেলে দুইটা অক্ষর ব্যবহৃত হয়। আচ্ছা। বাংলায় লিখতে গেলে দুই অক্ষর ব্যবহৃত যেই হরফগুলোতে হবে এটা তিন আলিফ টানবো আমরা। হুম, জিম, এরকম। জি। হুম। বুঝতে পারছেন আপু? জি জি, বুঝতে পারছি। জি। হ্যাঁ, তারপরে হা। হা, হাটা হলকের মধ্যখান থেকে হবে। হা, 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 হা না, হা। হা, হা। হা, হাটা যে কোনো একজন আপু আমার সাথে সাথে পড়ুন, আর অন্য আপুরা মিউট করে রাখবেন। হলকের মধ্যখান থেকে হবে হা। হা, এই হাটা আমরা একালি টানেই দিব। হা। হা, হার উচ্চারণ করতে আমাদের কষ্ট হবে। মানে হার উচ্চারণ করতে যখন নাকি কষ্ট হয় বুঝবেন আপনার উচ্চারণ হচ্ছে, এটা একটু গলা চাইপা আসে। হা, হা, খ, হ, খ, হ, লোকের শেষ থেকে এই হরফের উচ্চারণ হবে হলকের শেষ থেকে। খ, হ, খ, হ, খ, হ, খ, হ, দাল, 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 তিন আলিফ টান হবে। দাল, দাল, দাল,
আপু আমার পড়া কি আপনারা শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে জি পাচ্ছি। আপু শুনতে পাচ্ছি। হুম, আচ্ছা। দাল। 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 হুম, নেটওয়ার্ক সমস্যা, অনেক সময় শোনা যায় না। হুম। আচ্ছা দেখুন, এখন প্রবলেম হবে না আশা করি ইনশাআল্লাহ। দাল। দাল। হুম, দাল। দাল। দালের উচ্চারণ হবে এই যে আমরা যে সার উচ্চারণ করলাম, সাটা যেরকম নরম হয়েছে আর সার মাখরাজ যেরকম, এই যে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো, আমি যে মাখরাজ বলবো আপনারা ঠিক ওইভাবেই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উচ্চারণ গুলো ঠিক আসবে। হ্যাঁ, দাল নরম, দাল। দাল রা- দাল। র, র। রর উচ্চারণ হবে জিহ্বার আগার পিঠ, মানে জিহ্বার আগাটা একটু উল্টিয়ে, মানে উল্টাইলে দেখবেন আসবে জিহ্বার আগার পিঠ, উপরে তালুর র। সঙ্গে লাগবে। হ্যাঁ, র। র। রর উচ্চারণ দেখবেন হবে ওই যে বাচ্চারা যখন নাকি গাড়ির মতো একটা আওয়াজ দেখবেন, ছোট বাচ্চারা র করে একটা আওয়াজ হয়, ঠিক ওই রকম মানে গাড়ির মতো একটা আওয়াজ আসবে করে। হ্যাঁ, র। তো ওই আওয়াজটাই র। আমরা ডাবল দিব না, আমরা ওই আওয়াজটা ডাবল দিব না, করে যে আওয়াজটা হয় এটা ডাবল আসবে না, এটা একবার হবে, তাহলেই আমাদের র এর উচ্চারণ হবে র। র- র। র। র- র। 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 হুম। ঝা। 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 ঝায়ের উচ্চারণ হবে হচ্ছে গিয়ে ঝিঝি পোকার মতো, মানে করে আওয়াজ হয়, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো, জিব্বার আগা নিচের দুই দাঁত, মানে সামনের যে নিচের দুই দাঁত আছে এই দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। ঝা। 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 হ্যাঁ, ঝা বলতে গেলে ঝিঝি একটা আওয়াজ আসে, ঝিরঝির করে দেখবেন। ঝা। 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 তিন। 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 সিন। আমরা কিন্তু তিন আলিফ টেনে পড়ছি, তিন আলিফ যে টানবো, এই তিন আলিফ বলতে তিনটা আলিফ বললে যতটুক সময় ততটুক না, তিন আলিফের ডাবল মানে ছয় আলিফ। হ্যাঁ, তিন আলিফ মানে হচ্ছে গিয়ে ছয় আলিফ বলতে যতটুকু সময়, আরেকটা ভাবেও আপনাদের বলতে পারি, এটা হচ্ছে গিয়ে আপনারা একটা হাত এরকম মানে মুঠ করে, যে মুঠি করে আপনার ধরে রাখে না, তখন একটা আঙ্গুল ওই মুঠি থেকে বের করবেন, বের করে ওইটা উঠিয়ে সোজা করে আবার বন্ধ করতে যতটুক সময় লাগে ততটুক সময় একটা আলিফের টানতে হয় আর কি, এক আলিফ টান যে বলি ততটুকু সময় আর কি টানতে হয়। এইরকম তিন তিন আলিফ যখন বলবো ওই আঙ্গুলটা মানে 6 বার উঠাবেন, মানে বের করবেন সোজা করবেন আবার এরকম মুঠি করবেন, এইভাবে 6 বার করতে যতটুকু সময় লাগে ততটুকু করতে পারেন আপনারা, তাহলে এইভাবেও আপনারা উচ্চারণের টানটুকু পার্থক্য করতে পারবেন আর কি। তিন। তিন। তিনের উচ্চারণ হচ্ছে গিয়ে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে আমরা লাগাবো, সিন। সিন। শিন। শিন। শিনের উচ্চারণ হচ্ছে জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগাবো, শিন, এটা শক্ত, শিন। 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 আপু আমার পড়া কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা?
জি জি আপু। আপু। জি জি আপু, আপু। শোনা যায়। শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা। আর আমার হরফের উচ্চারণ গুলো আপনারা কি বুঝতে পাচ্ছেন? জি, জি। বুঝতে পারছি। জি আপু। যাক, আলহামদুলিল্লাহ। মানে আপনারা বুঝতে পারলেই মানে আমার ভালো লাগবে। নয়তো আমিও একটু ভয় পাচ্ছি আপনারা আবার স্পষ্ট শুনতে পান কিনা, বুঝতে পারেন কিনা। শিন, শি শিরিন। সদ। সদ হ্যাঁ, সদের উচ্চারণ, এই হরফের উচ্চারণ আবার ওই অন্য হরফের থেকে একটু আরো বেশি করতে হয়। এটাকে বলে চারালিফ টান। মানে ওই যে দুই অক্ষর বিশিষ্ট হরফগুলো যে উচ্চারণ করলাম ওগুলিতে তিন আলিফ টান, কিন্তু এই দুইটা হরফেই শুধু চার আলিফ টান হবে, যেই টানটা অন্য কোনো হরফে আসবে না। সদ, সদ অদ। সদ। হ। সদ খদের মাখরাজ হচ্ছে গিয়ে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো। ওই যে সিন, তারপরে যা, এই দুইটা হরফ আমরা যেই মাখরাজ দিয়ে উচ্চারণ করছি, মানে যে জিহ্বাটা যেইভাবে ব্যবহার করছি, এই সদের উচ্চারণটাও ঠিক ওই রকম মাখরাজি আসবে। হ্যাঁ, ওই রকম জায়গা থেকেই উচ্চারণ হবে, যে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো। কিন্তু এটার উচ্চারণ করতে গেলে একটু মুখটা দেখবেন ভরে আসে। সদ, সদ অদ। সদ। সদ অদ। তারপরে হচ্ছে কি দদ। দদ অদ। দদের উচ্চারণ শক্ত, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো। হ্যাঁ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো। দদ, দদ দদ, দদ অদ। দদ, দ। দদ দদ। দ। এই যে আপুদের আরেকটা বিষয় বলি, দেখবেন যখন নাকি আমরা আরবি পড়ি, হ্যাঁ, এই যে বাংলা লেখার ক্ষেত্রে জবর ব্যবহার, এই যে বাংলা লেখার ক্ষেত্রে আকার যে ব্যবহার হয়, এই আকার ব্যবহার ক্ষেত্রে হয় কি, যে অনেকেই দেখবেন এই যে আরবি হরফ উচ্চারণ দেখে পড়েন, অনেকেই পড়ে। এটা স্বাভাবিক বিষয়। দেখা যায় উচ্চারণ দেখে যে পড়া হয়, উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এই যে সিন পড়লাম আমরা, সদ পড়লাম, তারপরে তা পড়লাম, এগুলো সবগুলোর উচ্চারণের ক্ষেত্রে দেখা যায় কি দন্তা স দিয়ে, এরকম দন্ত স দিয়ে ব্যবহার হয়। কিন্তু আসলে এই যে আরবি পড়ার ক্ষেত্রে আমরা যে সা পড়লাম, সিন পড়লাম, শিন পড়লাম, তারপরে এই যে সদ পড়ছি, এই হরফগুলো প্রত্যেকটা হরফের মাখরাজ, মানে মাখরাজ হচ্ছে কি আপনার উচ্চারণের স্থান, প্রত্যেকটা হরফের উচ্চারণের স্থান কিন্তু আলাদা আলাদা। তো আরবি হরফের বিষয়ে এরকম হয় কি, যখন নাকি একটা হরফের উচ্চারণ মানে একই রকম হয়ে যায়, ধরেন আমরা সিনের আর সদের উচ্চারণ একই রকম করলাম, অথবা সিনের উচ্চারণ সার উচ্চারণ একই রকম করলাম, তখন হয় কি অর্থটা চেঞ্জ হয়ে, মানে অর্থটা চেঞ্জ হয়ে যায় একবারে, একদমই বিপরীত অর্থ, যেটা আপনি চিন্তাও করবেন না, এরকম ভাবে অর্থ চেঞ্জ হয় আরবির ক্ষেত্রে। মানে ওই যে আকার ও শিকার দিয়েও, মানে আকার ও শিকার বলছে আর কি বাংলার ক্ষেত্রে, কিন্তু হরফের আর কি জবর জেরের ক্ষেত্রেও দেখা যায় এরকম। উল্টাপাল্টা যদি আমরা পড়ি, জবরের জায়গায় জের পড়ছি, এটা তো একদম বুঝাই যায় স্পষ্ট। বুঝা যায় না হচ্ছে গিয়ে হরফের উচ্চারণ, যখন নাকি আপনি একই উচ্চারণ দুইটা হরফে করছেন, এটা আপনার কাছে মনে হবে কি একই রকম, তো কিন্তু আসলে এটা তো একরকম হয় না, কিন্তু এই উচ্চারণগুলো আলাদা আলাদা। যখন নাকি আমরা দুইটা হরফের উচ্চারণ একই রকম করব, অর্থ এরকম পুরাপুরি ভিন্ন হয়ে যায়। এই জন্য হরফের উচ্চারণের পার্থক্যগুলো ভালো করে আর কি পড়তে হয়। অনেক আপুরাই মনে করবেন যে আমরা তো এই হরফগুলো পারি, মনে হবে পারি, কিন্তু আসলেই মানে উচ্চারণ করতে গেলে এরকম আসে না। এই জন্য ভালো একজন যিনি নাকি শুদ্ধ করে পড়তে পারে এরকম কারো কাছে শোনানো আর কি।
আচ্ছা আপু আবার পড়ি। দদ। দদ। দদের মাখরাজটা কি আপু বুঝতে পারছেন? যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় খাতা কলম সঙ্গে নিয়ে নেন, আমি যখন বলবো লিখে নিবেন। হুম। দদ। দদ দদের উচ্চারণ আসে হচ্ছে গিয়ে জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। দদ। ত। প ত। ত। আচ্ছা সব আপু একসাথে উচ্চারণ করলে আমি বুঝবো না হচ্ছে কি না। আচ্ছা, সালমা বেগম আপু যিনি আছেন উনি মাইক অন করে, বাকিরা মিউট করে রাখুন। আর শুনে আপনারাও চেষ্টা করুন পড়ার। হুম। সালমা বেগম আপু যাকে বলছি মাইক অন করতে, উনি মাইক মিউট করে রাখছেন। ও সরি আপু, হাত লাগে আমি আসলে বুঝতে পারি নাই আমারটা হচ্ছে অন করা। হুম। আচ্ছা আপনি আমার সাথে সাথে বলুন। হুম। আচ্ছা। তো। তো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। প। তো এই যে দাল, তা, এই হরফগুলো আমরা যে জায়গা থেকে উচ্চারণ করছি, যেই মাখরাজটা হয়েছে ওইভাবেই হবে। প, কিন্তু এটা মোটা হবে। প। তো প। তো র। জ- জ্বর কিন্তু এই যে নরম হয়, আমরা যে জাল, তারপরে সা, এই হরফগুলো যেভাবে উচ্চারণ করছি এই সেম মাখরাজ, কিন্তু উচ্চারণ কিন্তু আলাদা। হুম। মাখরাজ কিন্তু সেমই হবে, কিন্তু উচ্চারণ আলাদা হবে। জ। জ- জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। গ। জ- গ। জ- আইন। আইন আইন। আইন আইন মাশাল্লাহ। আমার আইন আপুরা যেই হরফটা উচ্চারণ করতে কষ্ট বেশি হয় ওইটাই দেখি আলহামদুলিল্লাহ পারে, আর যেই হরফগুলো দেখি একটু উচ্চারণ সহজ মনে হয় ওইটাই আসে না। আচ্ছা, আইন আর হার মাখরাজ হচ্ছে গিয়ে একই জায়গা থেকে, হলকের মধ্যখান থেকে। হ্যাঁ। হা আর আইন এই দুইটাই হলকের মধ্যখান থেকে আসে। আইন। আইন আইন হুম। গইন। গইন 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 হলকের শেষ থেকে, এটা ওই যে খ পড়লাম যে আমরা, খ আর গইন এই দুটা হলক হলকের শেষ থেকে আসে। গইন। গইন গইন ফা। ফা 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 কিন্তু এই যে আলিফের শুরু, আলিফের শেষ আর ফার শুরু একই জায়গা থেকে উচ্চারণ হয়। আর কি যে বাতাস বের হবে যখন নাকি আমরা উচ্চারণ করব, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগে আর কি ফা উচ্চারণ করতে। উপরের দুই দাঁতের সঙ্গে নিচের ঠোঁটের পেট লাগবে। ফা। ফা ফা। ফা ফা অফ। ক অফ অফ। অফ কফ উচ্চারণ করতে করব যখন আমরা, জিহ্বার গোড়া
উপরের তালুর সঙ্গে লাগবে, জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগবে। কফ কফ ক ক এরকম একটা আওয়াজ হয়, হ্যাঁ। কফ 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 কাফ। কাফ কাফটা একদম ইজি ভাবে আমরা করব। এই কাফের উচ্চারণে কোনো কষ্ট হবে না। কাফ। কাফ হ্যাঁ, আবার কেউ কিন্তু কাপ এরকম বলবো না, মানে পয়ের মতো হবে না আওয়াজ। ওই যে ফা যে উচ্চারণ করলাম, আলিফে যেরকম মানে বাতাস বের হয়, ফায়ে ওই রকম হয়, কাফেও এরকম হবে। কাফ। কাফ কাফ হচ্ছে কি ওই যে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উপরে তালুর সঙ্গে লাগাবো, হ্যাঁ। কাফ। কাফ লাম। লাম লাম। লাম লামটা একটু টেনে পড়বো। লাম। লাম মিম। মিম মিম। মিম মিমটা দুই ঠোঁট থেকে উচ্চারণ করব। মিম। মিম নুন। নুন নুন। নুন। হুম। ওয়াও। ওয়াও ঠোঁট গোল করে ছড়িয়ে আবার গোল করব, মানে এইভাবে উচ্চারণটা হবে। ওয়াও। ওয়াও ওয়াও। ওয়াও হা। হা এই হা উচ্চারণ একদম নরম করে, মানে স্বাভাবিকভাবে এই উচ্চারণটা হয়। ওই যে হামজা আমরা পড়ি না, হামজা, ওই হামজা হা, এই উচ্চারণগুলো একই জায়গা থেকে হয়। একদম হলকের শুরু থেকে এই উচ্চারণ করতে গেলে কোনো কষ্ট হয় না, একদম স্বাভাবিক আমরা যেভাবে কথা বলি এরকম। হা। আর হা আরেকটা হা যে পড়ছি আমরা, এই হা উচ্চারণ করতে গেলে ওই যে হলকের মধ্যখান থেকে একটা হার উচ্চারণ হয়, কিন্তু দুইটাই কিন্তু আবার হা উচ্চারণ করে ফেলবেন না আপনারা। একটা হচ্ছে গিয়ে হা, আর একটা হা। একটা হা আর একটা হা, মানে একটা উচ্চারণ করতে গেলে আমাদের কষ্ট করে উচ্চারণটা আনতে হয়, দেখবেন হলকের মধ্যখান থেকে এই উচ্চারণটা হয়। আর আর হা যে উচ্চারণ করছি এটা হচ্ছে গিয়ে হলকের একদম শুরু থেকে একদম সহজ, এই উচ্চারণ হা। হুম। হা হামজা। হামজা 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 বলবো না, হামজা। হামজা হামজা হুম। তারপরে আরেকটা দেখছেন এই হামজা যে গোল তা, হ্যাঁ। এই যে গোল তা, এটা কিছু কিছু বিশেষ ক্ষেত্রে এই তাটাকে আমরা হা পড়ি। এটা যখন আমরা কোরআন শরীফে পড়বো এটা বুঝিয়ে দিব কেন এটা হা হবে। এখন এটাকে আমরা গোল তাও বলতে পারি, হাও বলতে পারি। হুম। গোল তা অথবা হা, এটা যখন আমরা কোরআন শরীফ পড়বো, ওই কোরআন শরীফ পড়ায় আর কি এই গোল তাটা কেন হা হবে এটা বলে দেয়া হবে। এটা হা হিসাবেও পড়বেন, গোল তা হিসাবেও পড়বেন। আপুরা বুঝতে পারছেন? জি ইয়া। ইয়া ইয়া। ইয়া ইয়া ইয়াটা একটু শক্ত হবে। ওই যে জিম শিন যেই মাখরাজ ছিল জিহ্বার মধ্যখান উপরের, এই যে তার তার উপরে তালুর সঙ্গে আর কি লাগবে। জিম যে উচ্চারণ করলাম, শিন উচ্চারণ করলাম, ঠিক ওই মাখরাজেই আমরা ইয়া উচ্চারণ করব, শক্ত। ইয়া। ইয়া
ইয়া, 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 ইয়া। ইয়া। আপু আপনারা কি বুঝতে পারছেন আমার মানে 29টা হরফের উচ্চারণ? জি আপু। জি জি আপু। আপু, বুঝতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা চেষ্টা করবেন এই যে যেভাবে পড়িয়ে দেওয়া হয়েছে এইভাবে হরফের উচ্চারণ করতে। আচ্ছা সামিয়া আপু, সামিয়া আপু কি কথা শুনছেন? আচ্ছা, আর কোনো আপু কি হরফের উচ্চারণ যদি বুঝে না থাকেন আমাকে বলতে পারেন, যদি কোনো হরফে এরকম আপনাদের প্রবলেম থাকে। আপু, হুম। আরেকবার আলিফ থেকে আরেকবার পড়েন না। আলিফ থেকে আরেকবার পড়াবো? জি, মানে আপনি পড়েন, আমি শুনবো। আমি প্রথমে ক্লাসে ঢুকতে পারি নাই তো সেজন্য। ও আচ্ছা, কোন আপু বলছেন? আপু আপনার নাম? জি, সালমা আপু বলতেছি। ও আচ্ছা, হ্যাঁ আমি আরেকবার আপনাদেরকে পড়িয়ে শুনাইতে পারি, কিন্তু আপু আপনাদের একটা কথা আমি বলে রাখি, আপনাদের কিন্তু এই পড়া প্র্যাকটিস করতে হবে বাসায়। বাসায় আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর এক পড়া কিন্তু রিপিট আসবে না। হ্যাঁ, রিপিট কেন আসবে না এটাও আমি বলে দিই, যেহেতু আপনাদের এটা 15 দিনের। আপু আমি বুঝাইতে পারছি, আপনাদের 15 দিনের এই কোর্সটা আপনাদের বেসিকটা ধরায়া দিবে, ঠিক আছে? আমি আপনাদের ক্লাস কিন্তু করাবো না, হয়তো কোনো কারণে প্রবলেম হইলে আমি আপনাদের ক্লাসটা করাইতে পারি, কিন্তু আপনাদের যে মেন টিচার উনি অসুস্থ, আমি আগেও বলছি। উনি অসুস্থতার কারণে ক্লাসে জয়েন হতে পারেনি। তো উনি আবার ওই আপু প্রেগনেন্ট, বুঝতে পারছেন? উনি হয় কি ওই মাঝে মাঝে অসুস্থতার কারণে ক্লাসে জয়েন হতে পারে না। যদি কোনো মানে আপনাদের প্রবলেম হয় আপনারা ওই ক্লাসেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন, কিন্তু এই যে আজকে যে ক্লাসটা হলো এইটা রিপিট আসবে না। এটা রিপিট করা হবে না, এইটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আপু আমি মানে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি জি আপু, আপু, বুঝতে বুঝতে পেরেছি। পারছি। জি আপু, বুঝতে পারছি। হুম। আমি আরেকবার আপনাদেরকে বলে দেই, আচ্ছা খেয়াল করে শুনবেন। এবার এবার আমি নিজে নিজেই পড়বো, মানে আমার সাথে সাথে একজন আপু পারলে চেষ্টা করলে পড়তে পারেন। আপু, আচ্ছা, আলিফ আলিফ। বাতা। হুম, হুম। বলে আমার তো ঠিক আছে। আলিফ, বলো না কেন? আলিফ, বা, 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 তা, 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 সা, হুম, সা, 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 জিম, 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 জিন, জিন, জিন না কিন্তু আপু, ওই যে কোন আপু জানো জিন পড়ছেন, জিন না, জিম। জিন, আপু জিম, জিম হবে, জিমের মানে মর উচ্চারণ হয় শেষে, হ্যাঁ। জিম। জিম, হা, 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 হলকের মধ্যখান থেকে হা, 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 খ, হা, খ, খ, খ। খ, খ, আপু আপনারা সবাই আমার সাথে সাথে পড়বেন না, বুঝতে অসুবিধা হবে। একটু বুঝার জন্য, আপনাদের বুঝার ক্ষেত্রে আপনারা আমার পড়াটা একটু খেয়াল করে শুনুন, হ্যাঁ। খ, খ, একজন আপু বলুন আমার সাথে। দাল, 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 জাল, জাল না আপু, জাল মানে জালের উচ্চারণটা নরম হবে। এই যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো। হুম, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো, এটা জাল এরকম উচ্চারণ হবে। জাল,
একদম নরম, এটা যা উচ্চারণ হবে না, রাল হবে, নরম, রাল। হুম, নরম উচ্চারণ হবে রাল। জাল, হুম, র, 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 রর উচ্চারণ হবে, মানে ওই যে বলছিলাম আপনাদেরকে, জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগা দিয়ে উচ্চারণ করবেন না, জিহ্বার আগার পিঠ হবে, জিহ্বাটা একটু উল্টিয়ে উচ্চারণটা হবে, হ্যাঁ, জিহ্বার আগার পিঠ উপরে তালুর সঙ্গে লাগবে। র, 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 ঝা, ঝা, ঝার উচ্চারণ ঝিঝি, ঝিরঝির একটা আওয়াজ আসবে, ঝা, ঝা, ঝা না, ঝা, ঝা, এরকম, ঝা, ঝা, ঝা না আপু, এই যে আমি বলি, ঝিঝি পোকা যেমন আওয়াজ দেয় না, ঝা, জিব্বাটা এই যে নিচের দাঁতের আগার সঙ্গে লাগবে, কিন্তু উপরে কোথাও লাগবে না, হ্যাঁ, জিব্বার আগা নিচের সামনের দুইটা দাঁতের সঙ্গে লাগবে, কিন্তু উপরে কোথাও লাগবে না। ঝা, 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 হুম, সিন, শিন, ইন, শিন, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, সিন, শিন, ইন, শিন, 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 সদ, দ, সদ, 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 দদ, 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 ত, 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 হ, ত, জ, জ, ত হবে ক, ক, জ, জ, জন আপু, জ, মানে এই এটা নরম আওয়াজ হবে, ওই যে আমরা সার উচ্চারণ করলাম যেভাবে নরম, ঠিক জ উচ্চারণটা করতে গেলেও নরম হবে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, নরম আওয়াজ হবে, জ, 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 র, আইন, 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 গাইন, গাইন পড়াইনি আপু, আইন পড়াইছি, আইন, আইন। আইন, আর গাইন বলতে কোনো হরফই নাই, উচ্চারণ হবে গইন। গইন, ওকে, শেষ থেকে আওয়াজ হবে গইন, গইন, ফা, 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 কফ, 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 কাফ, 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 লাম, লাম, মিম, মিম, নুন, এই সব শব্দ যাবে না, মাঝে মাঝে নুন,
ওয়াও, এই ছোট ছোট ওয়াও, ভাবি নেই। হা, হা, হামজা, হামজা, গোলতা অথবা হা হা, অথবা গোলতা। হ্যাঁ, এটা তা হিসাবেও চিনবেন, গোলতা হিসাবেও চিনবেন, দুই ভাবেই চিনবেন। হ্যাঁ, গোলতা, হা। হ্যাঁ হ্যাঁ, দুই ভাবেই এটা চিনে রাখবেন, যেন আপনি পড়ার সময় বুঝতে পারেন। হ্যাঁ, ইয়া, ইয়া, আপু 29টা হরফের উচ্চারণ তো বুঝতে পারছেন সবাই, তাই না? জি আপু। জি। আচ্ছা। আর আপনারা এটা বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি একবার পড়লে আপনাদের না হয় দুইবার পড়বেন, দুইবার পড়লে না হলে 10 বার পড়বেন, 10 বারেও যদি না হয় এটারে 100 বার পড়বেন। যতবার প্রয়োজন, যদি 500 বারও প্রয়োজন হয় 500 বারই পড়বেন। একটা হরফ কিন্তু আপনারা কিন্তু শুরুতেই একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বেন না, একটা একটা করে হরফের উচ্চারণ, মাখরাজ দেখে, ওই যে উচ্চারণটা কোত্থেকে আসছে এই উচ্চারণ দেখে বুঝে পড়বেন। হ্যাঁ, আর আপনাদের সুবিধার্থে এই যে আমি মাখরাজের এই যে পেজ স্ক্রিনশট দিয়ে দরকার হলে ওই যে ইসে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আপনারা মাখরাজ দেখলে বুঝে নিবেন কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে। এটা বুঝে বুঝে যখন উচ্চারণ করবেন ইনশাল্লাহ সহি হবে আশা করি। আর সবাই একটু বেশি করে পড়তে হবে, বেশি মেহনত করতে হবে, যেহেতু অল্প সময় অল্প দিন, এই জন্য একটু বেশি বেশি আপনাদের চেষ্টা করতে হবে। হ্যাঁ, আর সময়ও একদম কম। আর যেই আপুরা একদমই পড়েননি, আপনাদের কিন্তু এই 15 দিনে হবে না, যারা একদমই পড়েননি। আর যারা মনে করেন আপনারা আগে আরবি পড়ছেন, আপনারা সহি করে পারেন না, ওই আপুদের জন্য কিন্তু এই কোর্স। এই 15 দিনের কোর্সে কিন্তু যেই আপুরা একবারই পড়েননি, তারা কিন্তু এই 15 দিনে কিছুই পারবেন না। হয়তো বা হরফ একটু চিনতে পারবেন, কিন্তু অন্য পড়া পারবেন না পড়তে। যেই আপুরা মনে করেন আপনারা কোরআন শরীফ পড়ছেন আগে, আহ, আরবি পড়তে পারেন, কিন্তু আপনাদের পড়াটা সহি হচ্ছে না, তাদের জন্য এই 15 দিনের কোর্স। আমার আপুরা কি, আশা করি আমার কথা বুঝতে পারছেন? জি জি আপু, আপু। আমরা তো জানি। আচ্ছা, আল্লাহ আপনাদেরকে মানে আমলে উঠার এবং আমাকেও আমলে উঠার তৌফিক দান করুন, এবং আপনারা যেই পথে আসছেন আল্লাহ এই পথ আপনাদের জন্য সহজ করে দিন। দোয়া রইল আমিন। আপনাদের জন্য। আর আপু আপনারাও আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আচ্ছা আপু, ফিয়ামানিল্লাহ। এইখানেই শেষ করি। আপনারা আসসালামু প্রতিদিন আলাইকুম ওয়া যেই রাহমাতুল্লাহি ওয়া লিঙ্কটা বারাকাতুহু। দেওয়া থাকবে প্রতিদিন এই লিঙ্কেই আপনারা ঢুকে ইনশাল্লাহ জয়েন হতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম আর ওয়া আপু আপনারা রাহমাতুল্লাহি। যদি প্রথম ক্লাস তো জয়েন হতে আপনাদের যদি অসুবিধা হয়ে থাকে, এই যে মন থেকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কষ্ট রাখবেন না মনে। অবশ্যই আপনিও দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের দোয়া করি আল্লাহ আপনাদের চলার পথ সহজ করে দিক। আচ্ছা আপু, আজকে এখানেই আমি ক্লাস শেষ করি। আ- আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।